ম্যাচ শেষে যদি পুরো ম্যাচ দেখে না এমন কাউকে বলেন বাংলাদেশের 2 ওপেনার 109 রান করেছিল, সে কিন্তু বিশ্বাস করতে পারবে না। 2 ওপেনার অসাধারণ খেলতেছিল। তখনই আমি ভাবছিলাম 10 উইকেটে জেতার কথা। তখনই বিদায় নিলেন ইমন। এরপরও ভাবতে লাগলাম এই অবস্থায় 1 উইকেট গেলে কি আর হবে, কিন্তু বাংলাদেশে তো আবার যাওয়া আসার অভ্যাস আছে। সেই ঐতিহ্য রক্ষা করতে গিয়ে মাত্র 9 রানে হারিয়ে ফেলে 6 উইকেট। আপনি একবার চিন্তা করেন, 109 রান থেকে 118 রানের মধ্যে নেই হয়ে গেছে 6 উইকেট। আর একটা তামাশা দেখেন, নুরুল হাসান দলে থাকতে জাকের হচ্ছে কিপার, প্রতি ম্যাচে ক্যাচ মিস বলেন, রান আউট মিস বলেন করতেছে। শেষ পর্যন্ত নুরুল হাসান এবং রিশাদ হোসেন মিলে 18 বলে 35 রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। তাতে ইজ্জত বাঁচাইছে বলতে হবে, না হলে তো রশিদ খান বলতো বাংলাদেশকে আমি 1 ওভারের মধ্যে হারিয়ে দিতে পারি। অবশ্যই সেইভাবে বলার সুযোগটা বাংলাদেশের ক্রিকেটাররাই করে দেয়। না হলে দেখেন এই ম্যাচে প্রথম 2 ওভারে 15 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রশিদ খান, কিন্তু পরের 2 ওভারে মাত্র 3 রান দিয়ে নিলেন 4 উইকেট। তো ওইভাবে ছেড়ে দিলে তো রশিদ খানকে উস্তাদ মানতেই হবে, সেটা তো তারাই সুযোগ করতে। এই ম্যাচটাই দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ, কিন্তু 109 রান থেকে 118 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে সব মজাটাই নষ্ট করে দিছে তারা। এখন বলার কিছু নাই। 11 ওভার 4 বল পর্যন্ত দেখেন বিনা উইকেটে 109 রান। তখন পর্যন্ত রশিদ খান বলেন, মোহাম্মদ নবী বলেন, নূর আহমদ বলেন, কারে মারা নাই, সবাইকে তো স্বাচ্ছন্দ্যভাবে খেলতেছিল। হঠাৎ কি এমন হয়েছিল, আসা যাওয়ার রফ উঠেছিল, সেটা তো তারাই ভালো বলতে পারবে। এখান থেকে একটা কথা পরিষ্কার, বাংলাদেশ যত ভালোই করুক, যত জয়ের কাছাকাছি থাকুক, আপনি টেনশনের বাইরে যেতে পারবেন না। আপনাকে টেনশনেই থাকতে হবে, কোন সময় ব্যঙ্গ পড়ে কোন সময় শেষ হয়ে যায়, সে ফেরা আপনাকে নিতেই হবে। অন্যান্য দল দেখেন, তাদের সমর্থকরা দল খারাপ করলেও একটা আশা করে, মানে আবার আমার দল ঘুরে দাঁড়াবে, কিন্তু আমরা সেটা ভাবতেছি না। আমরা ভালো করলেও মানে কোন সময় ব্যঙ্গ পড়ে কোন সময় খারাপ করে সেই চিন্তায় থাকি।